ওমা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা, কারো পতন যখন নেমে আসবে কারিগরি সম্পদ আর ক্ষমতা কোনো কাজে লাগবে না। এটা আল্লাহর কোরআনের কথা। সরকারি দল যদি মনে করে থাকে বিরোধী দল অতীতের মতোই গৃহপালিত বিরোধী দল হিসাবে থাকবে, তাহলে এই ধারণাটা ভুল। বলা হয়েছে জামাত ইসলামী 3 সিট পেয়েছিল, অথচ তাদের হয়তো মনে নাই 18 নির্বাচনে তারা এত বড় একটা দল মাত্র 6টা সিট পেয়েছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজ আমি ছোট্ট একটা গল্প দিয়ে আমার বক্তব্য শুরু করব। মশা তার বাচ্চাদেরকে নিয়ে সুযোগ বুঝে মশারির নিচে ঢুকে পড়ল। ঘুমন্ত ব্যক্তিকে কামড় দিলে ওই ব্যক্তি ঘুম থেকে জেগে লাইট জ্বালিয়ে মশা খোঁজা শুরু করলো এবং 2 হাতে মশা মারার চেষ্টা করলো। এই দৃশ্য দেখে বাচ্চা মশাটি বলল, লোকটা হাতে তালি দিচ্ছে কেন? তখন মশা বলল, আমার গান সবার কাছে অনেক প্রিয়, আমার গান সবাই পছন্দ করে, তো সেই জন্য হাততালি দিয়ে আমাকে অভিনন্দন জানিয়েছে। এবার বাচ্চাটা বলল, কিছু কিছু হাততালি তালি না, জীবন নাশের কারণও হতে পারে। মাননীয় স্পিকার, এই কথা বলার মধ্য দিয়ে বাজেট বক্তব্য শুনে যারা হাততালি দিয়েছেন আর বাজেট বক্তব্যে হাততালি শুনে যারা খুশিতে মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দলকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন এবং হাততালি নিয়েছেন, ওই হাততালিগুলোর মাঝে জনগণের বিপদের ইঙ্গিতও থাকতে পারে। মাননীয় স্পিকার, 9,38,000 কোটি টাকার প্রস্তাবিত এই বাজেট এসেছে। আমরা কথা কিছু বলবই, এটা শুনবার ধৈর্যও থাকা দরকার। পার্লামেন্টের প্রথম অধিবেশনে বিরোধী দলীয় নেতা বলেছেন, সরকারের ভালো কাজের আমরা প্রশংসা করব, সুপারিশ করব, অন্যায় করলে প্রতিবাদ করব, কিন্তু আমাদের কথা শোনার ধৈর্যও তাদের নাই। মাননীয় স্পিকার, এই বাজেটে উচ্চ মূল্যস্ফীতির ঝুঁকি যা বাজারে তার প্রবাহ বাড়িয়ে সাধারণ মানুষের কষ্ট বাড়িয়ে দেবে, ব্যাংকিং খাতের ভঙ্গুর দশা এবং খেলাপি ঋণ উত্তোলনে কার্যকর কোনো পদক্ষেপ নেই, বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির জন্য যে অনুকূল পরিবেশ দরকার তা বাজেটে নেই। মাননীয় স্পিকার, সরকারি দল যদি মনে করে থাকে বিরোধী দল অতীতের মতোই গৃহপালিত বিরোধী দল হিসাবে থাকবে, তাহলে এই ধারণাটা ভুল। বিরোধী দলকে তুচ্ছ তাচ্ছিল্য করে অনেক বক্তব্য দেয়া হয়েছে। বলা হয়েছে জামাত ইসলামী 3 সিট পেয়েছিল, অথচ তাদের হয়তো মনে নাই 18 নির্বাচনে তারা এত বড় একটা দল মাত্র 6টা সিট পেয়েছিল। এরপরে তারা বলা হয় আমরা বেহেশতের টিকিট বিক্রি করি। এই সংসদে বলা হয়েছিল একজনের নামে প্রমাণ দিন। আজও পর্যন্ত তারা এই প্রমাণ উপস্থাপন করতে পারেন নাই। এই ভুয়া ঢোল বাজিয়ে চলছেন, জানি না এটা তারা কতদিন বাজাবেন। মাননীয় স্পিকার, আমি বিনয়ের সাথে বলতে চাই আমার এলাকার কিছু কথা। সেটা হচ্ছে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কয়লার খনি আমার নির্বাচনী এলাকায়। বিদেশ থেকে উচ্চ মূল্যে কয়লা কেনার কথা বাজেটে এসছে, কিন্তু দেশের কয়লা দেশপ্রেম নিয়ে তোলার কোনো উদ্যোগ নেই। আপনার মাধ্যমে আমি জ্বালানি মন্ত্রী মহোদয়কে বলবো কয়লার খনি যেন উত্তোলন করা হয়। মাননীয় স্পিকার, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন হোক, আমি তা চাই, কিন্তু সরকারি দলের পক্ষ থেকে একবারও বলা হয় নাই ইবতেদায়ী মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসার উন্নয়নের ব্যবস্থার কথা তারা বলেন না। মাননীয়
স্পিকার, সংসদ লবিতে ঢোকার সময় দেখি আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস বড় ভালো লাগে, কিন্তু ওই কোরআনেই, ওই আল্লাহর নাজিল করা কোরআনেই আছে মাননীয় স্পিকার, যে ওমা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা, কারো পতন যখন নেমে আসবে কারিগরি সম্পদ আর ক্ষমতা কোনো কাজে লাগবে না। এটা আল্লাহর কোরআনের কথা মাননীয় স্পিকার। সেই কারণে জি, আপনাকে দেয়া হলো 2 মিনিটের মধ্যে শেষ করবেন দয়া করে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার পীরগঞ্জে 1600 কিলোমিটার রাস্তা কাঁচা, জনদুর্ভোগ সীমাহীন পর্যায়ে চলে গেছে। এখানে অনেক আলোচনা হয়েছে, কোনো ব্যবস্থা হচ্ছে না মাননীয় স্পিকার। এরপরে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়নি, অনেক প্রতিষ্ঠানে নেই একাডেমিক ভবন। শত কোটি টাকা দিয়ে নির্মিত আইটি সেন্টার পরিত্যক্ত ভবনের মতো পড়ে আছে মাননীয় স্পিকার। দৃষ্টিনন্দন সম্ভাবনাময়, অপার সম্ভাবনাময় নীলদরিয়া, যেটা নিয়েও কোনো সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই। আমরা এই দেশের উন্নয়নের জন্যই কথা বলি মাননীয় স্পিকার। একটু আগে একজন সম্মানিত সদস্য বক্তব্য দিতে গিয়ে তিনি বললেন আমার কথা ওনারা বুঝবেন না। হ্যাঁ, উনি বুঝবেন, উনি ভালোই বোঝেন। এর আগে বেশ কয়েকটা দল উনি করেছেন, তো এই জন্য উনি ভালোই বুঝবেন। কিন্তু আমার মনে হয় এটা সংসদীয় কোনো রুলস না। পরিশেষে আমি যেটা আপনাকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, আমার প্রস্তাবিত বিষয়গুলো যেহেতু 54 বছরে আলোর মুখ দেখেনি, আপনার মাধ্যমে বিষয়গুলো নিয়ে মহান সংসদে আমি উত্থাপন করছি। আপনার মাধ্যমে যেন কোনো পদক্ষেপ নেওয়া হয়, আপনার সদয় হস্তক্ষেপ কামনা করছি। সেই সাথে সরকারি দলের আমি মাননীয় সংসদ সদস্যদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, যদি চান আমরা আপনাদের সহযোদ্ধা থাকি, তাহলে আপনারাও আপনাদের কথা নিয়ন্ত্রণ করুন। আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য।